ভাই আসবো? হ্যাঁ রিও আসো, বসো। কি খবর তোমার, কেমন আছো বলো? ভালো তো নেই ভাই, মালের বিদিক শর্ট। তা তো জানি, তো বাসায় আসলে চা খাবা? আমার বাসায় কিন্তু সিগারেট তো নিষেধ। আমি তো আর ভাই বিড়ি সিগারেট খাই না। হ্যাঁ সত্যি শুনিস ছেলের কথা? ছেলে নাকি মালের ব্যবসা করে কিন্তু সিগারেট খায় না। আরে ভাই, কথায় আছে না, ময়রা তো মিষ্টি বানায়, কিন্তু সেই মিষ্টি কি আর ময়রা খায়? আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো এই মাসের মালের ভাগ তো এখনো পাইনি। মালের প্রচুর দাম ভাই, ব্যবসা কি করে করবো তাই ভাবছি। মালের তো দাম হবে, শর্ট তো হবেই। এই যে আপনাদের করে ডিপে যে এক্স করে দিলে, ডিপ এক্স করতে বলছিল কে? দিতে তো আর আমি মারিনি, আমি কি করে এক্স করবো? হ্যাঁ, প্রত্যয় তো মারছে নাকি? প্রত্যয় মারা তোমার মারার মধ্যে পার্থক্য কি? ঠিক আছে ভাই, বিষয়টা আমি দেখছি। ঠিক আছে দেখো, আমারও তো চিন্তা নাই, তুমি মাস শেষে আমার 70% বুঝাই দিবে, তাতে আমি খুশি। আরে ভাই ভালো আছো? কি হয়েছে ভাই? কি হয়েছে মানে তুই জানিস না? না তো ভাই কি হয়েছে? না ভাই কি হয়েছে? তুই জানিস না? আরে ভাই তোমার কথা একটা ভুল হচ্ছে ভাই। আমার ভুল হচ্ছে মানে? এই, আমার ভুল হচ্ছে মানে? অঙ্কুর দীপ্ত গেল তো ইয়ন বলে কত জন। শোনো, আর কতদিন 70% দিয়ে আসবা? ভাই কারবা তুই চা এনে শুনবি, আমি চা খাবো না, যা চা নিয়ে ভাই ভাই অন করো কেন? যাই হোক ওই কাজটা কি হইলো? তোর কোনো কাজ দিয়ে শান্তি আছে বুঝলো? তুই কাজ করিস দাদা শালা? ভাই এরকম গাধা বললে কিন্তু কাজ করবো না। দাদাটা কি বলবো, ছাগল বলবো? ভাই চলে গেল। আচ্ছা শুন 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 শুন, আচ্ছা বল তোরে না অভিরাম মাঝে মাঝে। এই আবার গালি দিচ্ছিস? আচ্ছা ভাই যাচ্ছি, তোমার মতো ভাই পাইছি। শোন, নেক্সট থেকে তুই যেন গালি দিবি না, বড় করতে পারলাম না। আপনি সুপ্ত ভাই না? হ্যাঁ আপনাকে মারতে এসেছি, নেক্সট টাইম দেখে নেব। আমারও মারলে আপনারা টাকা পাবো? আমি আপনাদের মারলে টাকা পাবো? ভাই সময় শালা খুবই মাদা, কি বলিস? ঠিক বলেছিস। ছেলেটা কে? কত বড় সাহস আমার মারতে আসছে? কে ছেলেটা? মারতে আসছে
আমি সত্য কি চুরি করে বসে আছি? আমার মারতে আসবে, আমি চুরি করে বসে থাকবো? ঠিক আছে ভাই। তোকে আসতে বলছে তুমি? ওই আজ বলেন ভাই। শুনছিস মারতে আসছে আমার একজন, ওরে নামায় না থাক, নামাইস না, ইনফরমেশন বের করে দে। তাহলে ভাই টাকা বেশি লাগবে, সব টিকটিকিগিরি কাজ করতে ভালো লাগে না। টাকা তোর যা লাগবে তুই কোনোদিন টাকা নিয়ে সমস্যা হয়েছে, ইনফরমেশন বের করে দে। হয়ে যাবে ভাই, আসি। ঠিক আছে। ভাই খবর আছে? বল, রক্তিমকে ডাক দেবো? না ভাই, অত সময় নেই, আর একটা কাজ আছে। ঠিক আছে বল, শুনছি। খবর পেলাম এই যে রিফাত ভাই আসছে ঢাকা থেকে, সাদা ব্যবসায়ী। সে দীপ ভাইয়ের সাথে মিলে মাল গোডাউন থেকে সরিয়ে পরে প্রত্যয় ভাইকে দিয়ে দীপ ভাইকে সরিয়ে দিয়েছে। তাহলে রিল্লাল মাল সরাস। ঠিক আছে। মেরে দিন। আরে ভাই, কি দরকার, আমি আছি তো। থাক, রাখি মেরে। শালা পাক্কা করে বাচ্চা। এখন মাল শর্ট পড়েছে, মাল শর্ট পড়ার কারণে ব্যবসার গতি খুব একটা ভালো যাচ্ছে না, যে কারণে মালের দাম আকাশ ছোঁয়া। আর রিয়ন ভাইকে আপনি চাপ দিচ্ছেন, রিয়ন ভাই আর কোনো জায়গা না পেয়ে জয়েন করছে রিফাত ভাইয়ের সাথে। আপনাকে মারতে পাঠানো তো একটা প্ল্যান ছিল। বাবু, তুমি মেরে দিস না আবার। আচ্ছা ভাই, ঠিক আছে। যাতে রক্তিম ভাই আপনার এই বিষয়টা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আপনাকে আন্ডারগ্রাউন্ড হইতে বলে। এখন আপনাকে মারাও যা, না মারাও তা। চা খাও তো একটা। কারণ ওরা যাচ্ছে রক্তিম ভাইকে। বড় রাজনীতি। ঠিক আছে তুই যা, দেখি আমি কি করতে পারি। তা ভাই টাকাটা? পাইয়ে যাবি, যা পাঠাই দেবো। আচ্ছা ভাই, উঠি। হ্যালো, কে? আরে ভাই আপনি, দেখা? হ্যাঁ হবে। ডিল তাও হবে, প্যারা নেই। আবার জিগায় ভাই। ঠিক আছে ভাই, কিরা? তোর সুপ্ত ভাই। ভাই, কই ওরা? এখনো আসলো না। আসবে আসবে, সবুর কর, আসবে। ভাই, আসবো? প্রত্যয়, আয় আয়। আরে সাথে রিয়ন আছে দেখছি। বসো বসো। তারপর বল, কি অবস্থা তোদের? ভালো আছি ভাই, রাখো। সিস্টেমে তো সব মিলেই গেছে, এরপর আমাদের কি? হবে হবে, ওদেরও সিস্টেম হবে, সব মিলে যাবে। আগে আসুক, তারা কোথায়? ভাই কত হয়েছে? আসতেছে।
সারপ্রাইজ। চা খাবো না। ভাই আমরা সিনিয়র, আমাদের সামনে মুখ খারাপ করবো, কিন্তু এই প্রত্যয় যারা বাঁকা শুয়ে রাখছে, আমি জানতাম না এত কিছু করছে, ওই নিজে এসে আমার বলছে। ভাই আসবো কে ভাই কোথায় প্রত্যয় কে? ভাই আমি কোথায় ভাই গল্প আছে ভাই একটা আচ্ছা ভাই শোনো, সাহেব থাক ভাই আর লজ্জা দিও না ষোলো ষোলো বছর বসে ফেলছি। যাই হোক, ডিল ফাইনাল করো। হ্যাঁ ভাই অবশ্যই, কিন্তু তার আগে তো রক্তিম বাইরে লাগবে, এখানে থাকা তো রিক্স। হাজারো ভাই, কারণ গাছটা তো আমার, আমি তো আমার তার গাছ। ভাই সারা জীবন তো চুপ করে গেছে, শেষ করলাম আমার ঘর হচ্ছে ভাই। ভাই আপনার মতো ম্যান দাম তো দিই না, বাইরে বাইরে তো ভাই কিছু গল্প কোনোদিন শেষ হয় না। সেদিন সুপ্ত ভাই আর রক্তিম ভাইয়ের এমন হওয়ার কারণ ছিল তাদের নিজেদের উপর করা ওভার কনফিডেন্স। যদি একা একা না যেয়ে তারা ব্যাকআপ নিয়ে যেত, তাহলে হয়তো তারা মারা যেত না। অঙ্কুর ভাই মারা গেছিল বিশ্বাস করে, আর দীপ্র ভাই মারা গেছিল রাজনীতির উপর। আসলে দীপ্র ভাইয়ের কথাটাই সত্যি, এই লাইনে বেশি দিন কেউ বাঁচে না। পরে রিয়ন ভাই ব্যবসা ছেড়ে দুবাই চলে যায়, প্রত্যয় ভাই সব ব্যবসা নিজে নিয়ে নেয়, রিফাত ভাই থাকে কন্ট্রোলে। এই ব্যবসার গল্প কোনোদিন শেষ হবে না। তবে তারপর তাল গাছটা মোড়ালো, আমার গল্পটি ফুরালো। তবে আপনাদের বলার জন্য আমার আর একটা গল্প বাকি আছে, আশা করি খুব শীঘ্রই শোনাবো গল্পটা। আলামিনের টেস্টি লেবুর শট, এই তীব্র গরমে আরাম খেতে হলে চলে আসুন ভোগ পাবলাতলা মাইক্রো স্ট্যান্ড খলিল টি স্টোর।